আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মক্কার বিভিন্ন স্থান ও হাজিরা হজের সময় যে স্থানগুলোতে যেতে হয় তা দেখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সুবহানাহু ওয়া তাআলা একদিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আপনাকে মক্কা ছেড়ে অন্যত্র কোথাও হিজরত করতে হবে। সেই জায়গা, সেই ঠিকানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন সেই জায়গা ওনাকে চিনিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা, মদিনা। তো যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সঙ্গে করে তিনি রাতের বেলা হিজরতের উদ্দেশ্যে বের হলেন। আমরা যেই রুটে এখন অবস্থান করছি মক্কাতে, সেই রুটের নাম হলো হিজরা রুট। সেই হিজরা রুট হলো তখন থেকে নামকরণ করা হয়। তখন এই কাফের মুশরিকদের হাত থেকে মানে নিজেকে লুকিয়ে ফেলা অথবা হারিয়ে ফেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই পাহাড়, একটু লক্ষ্য করি সবাই, বাম পাশে বড় পাহাড়টা, বড় পাহাড় বলেন জাবালে সুর। কি পাহাড়? জিব্বার দিকে দেখেন, জাবালে সুর। জাবাল মানে পাহাড়, উঁচু পাহাড়। ওটার উপরে একটা বিশাল গুহা আছে। মানে এটার যেই গর্ত, যেই গুহা, এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওখানে অবস্থান করেছিলেন। এইভাবে কাফের মুশরিকরা পুরা মক্কাতুল মুকাররমা ঘুরে 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 এই পাহাড় পর্যন্ত ওনারা চলে আসছিলেন। তারপরে আল্লাহর কুদরতে এক মাকড়সা এসে গুহার মুখের মধ্যে বাসা বানাইয়া দিলেন। হ্যাঁ, তখন কাফেররা ভাবলো, আরে এই মুখের মধ্যে মাকড়সার বাসা, এখানে মানুষ থাকার সম্ভাবনা নেই। এমনি ভাবে তারা ওই পাহাড়কে ঘোরাফেরা করে তারা ওখান থেকে চলে যায়। ওখানে আনুমানিক 3 দিন সময় ওখানে ছিলেন। আর ওখানে এক গর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সর্বপ্রথম প্রবেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহিরে দাঁড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি আগে এটা পরিদর্শন করে দেখি এটার মধ্যে কোনো বিষাক্ত জাতীয় কোনো কিছু আছে কিনা। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, গিয়ে দেখলেন এটার মধ্যে 3টা ছোট ছোট গর্ত আছে। তখন তিনি কাপড়ের টুকরা ছিঁড়ে ছিঁড়ে 2টা গর্তের মুখ বন্ধ করে দিলেন। আর একটা মুখ বন্ধ করার কোনো কিছু না থাকায় উনি ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখছিলেন। আর এটার মধ্যে এক বিষাক্ত সাপ অথবা বিচ্ছু ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। হযরত আবু বকর এখানে চাপ দিয়ে নিচে বসে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রানের মধ্যে, উরুর মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিলেন, রেস্ট করলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে এমন এক বিষাক্ত বিচ্ছু আক্রমণ করলেন, ওটার বিষে আক্রান্ত হয়ে ওনার চোখ দিয়ে পানি পড়ে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন পানি পড়লেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, কি হয়েছিল তোমার, কোনো সমস্যা? ওনার চেহারা তখন কালো হয়ে যাচ্ছিল। তখন উনি দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে মনে হয় সম্ভবত কিছু একটা আক্রমণ করেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জিহ্বা থেকে লালা নিয়ে আস্তে ওই পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে লাগিয়ে দিলেন। তখন উনি বিষমুক্ত হলেন এবং সুস্থ হলেন। এই হলো এক বিশাল এক কাহিনী, বিশাল ঘটনা। রাস্তার মধ্যে বাস থেকে আমরা মসজিদে হারামের প্রধান ইমাম শেখ সুদাইসের বাসা দেখেছি, যা গভর্নমেন্ট থেকে তাকে প্রোভাইড করেছে। এরপর মক্কার বিখ্যাত উম্মুল কুরআন বিশ্ববিদ্যালয় আমাদের চোখে পড়ে, যেখানে সারা বিশ্বের থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং এখান থেকেই সৌদি আরবের বিভিন্ন বিচারপতিরা পড়াশোনা করেন এবং শিক্ষকতাও করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আরাফার ময়দানে মসজিদে নামিরাতে অবস্থান করতেছি। এটা হলো মসজিদে নামিরা। হজের সময় এই মসজিদে খুতবা প্রদান করা হয় এবং শুধু ওই ঈদের নামাজই এখানে পড়া হয়, আর বাকি সারা বছর কোনো নামাজ এখানে পড়া হয় না, দরজা বন্ধ থাকে। আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আজকে আমরা মক্কার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং তারই অংশ হিসেবে আমরা এখন আরাফার ময়দানে অবস্থান করছি। এখন আমরা মসজিদে নামিরায় নেমেছিলাম, সবাই দেখছে। এরপর আমরা এখন চলে যাচ্ছি আরাফার ময়দানে, জাবালে রহমতে চলে যাব ইনশাল্লাহ। যারা এই ভিডিও দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং হজ করার তৌফিক দান করুন, মক্কা মদিনা আসার তৌফিক দান করুন। এখন আমরা হেঁটে হেঁটে জাবালে রহমতের দিকে যাচ্ছি। আরাফাতের দিন হাজিগণ এই পথ ধরেই যান এবং এই আরাফাতের ময়দানে অবস্থান করেন।
এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী আরাফা, যেখানে হজের মৌসুমে মানুষরা আসেন এবং অবস্থান করেন। এবং আমরা বিভিন্ন ইন্টারনেটে এবং নেটে যেই ছবিগুলো দেখি আরাফার, এই যে এটাই হচ্ছে সেই পিলার, এবং এর আশেপাশে তখন সবাই সাদা কালো ইহরাম পরে অবস্থান করে। আমরা বর্তমানে আরাফার ময়দানে অবস্থান করছি। এটা কিন্তু ডিসেম্বর মাস, ঠান্ডার মৌসুম, কিন্তু রোদের প্রচুর তীব্রতা, এবং হজের মাসে যখন হাজিরা আসে তখন কিন্তু এর থেকে আরো অনেক বেশি গরম থাকে। তারপর এখানে চতুর্পাশে হজের সময় হাজিরা অবস্থান করতে হয়, কারণ আপনারা জানেন হজে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। এবং তখন চতুর্পাশে শুধু সাদা এহরাম আর এহরাম থাকে পাহাড়ের মাঝখানে। দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এখন আরাফার ময়দানে অবস্থান করতেছি। আরাফার ময়দানে যে পাহাড়টা দেখতেছেন আমার পিছনে, এটা হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিয়েছিলেন, বিদায় ভাষণ। আর এই পাহাড়েই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে একত্র করেছিলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা হাওয়া এবং আদম সালামকে দুনিয়াতে নিক্ষেপ করার পরে 350 বছর পর আল্লাহ তাআলা দুজনকে এই পাহাড়ে একত্র করেছিলেন। এই জন্যই দুজনের যেহেতু এই জায়গায় পরিচিত হয়েছিল, যার কারণে এই জায়গাটার নাম হলো আরাফা। আরাফা একটা আরবি শব্দ যার অর্থ হলো পরিচিত হওয়া। তো এখানেই পরিচিত হয়েছিল বিদায় এই জায়গার নাম হলো আরাফা ময়দান। সেখানে এই পাহাড়ে তারা অবস্থান একত্র হয়েছিলেন, এবং এই পাহাড়েই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন। আরাফার জাবালে রহমত যে পাহাড়, সেটা সর্বোচ্চ চূড়ে ওঠার চেষ্টা করছি। প্রচুর মানুষ, এবং পাহাড়ের রাস্তা। তারপর দেখা আপনাদেরকে, দেখেন তাও কিন্তু কেটে কেটে, পাহাড়গুলোকে কেটে কেটে সিঁড়ি বানাইছে। এবং এই যে আমরা উপরে উঠছি, এবং জাবালে রহমানের সে সর্বোচ্চ যে চূড়া, সেদিকে আমরা ওঠার চেষ্টা করছি। এই যে আমরা এসে পড়েছি জাবালে রহমতের সর্বোচ্চ চূড়া, এবং এখান থেকে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি পুরো আরাফাতের ময়দানও দেখা যায়। দেখুন, পুরোটাই কিন্তু আরাফাতের ময়দান। আর হজের সময় সব জায়গায় সাদা আর সাদা, সাদা তাবু এবং হচ্ছে সাদা এহরামের কাপড়, এখানে অবস্থান করেন হাজিরা, আসতে হয়। ওই যে এটাই সেই মসজিদ যেখানে আরাফাতের ময়দানে বিদায়ের খুতবা দেওয়া হয়। এই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন। এই স্থানটি বোঝানোর জন্য এখানে একটি পিলারের মতো ইন্ডিকেটর দিয়ে রাখা হয়েছে। এইখানে হাজিরা হজের সময় শয়তানকে পাথর মারে। বড় বড় পিলারগুলোই মূলত শয়তানকে বোঝায়। এর ঠিক অপোজিটেই রয়েছে মিনা। মিনাগুলো দেখতে অনেক চমৎকার লাগছিল। সবগুলো মিনাই সাদা রঙের। আমি শিওর যারা আগে উমরা করেন তাদের হজে যাওয়ার ইচ্ছা এবং হজ করার ইচ্ছা আরো বেড়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য এবং ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো দেখলে সকলের ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি জাবালে নূর পাহাড়। এই পাহাড় আমরা সবার লাস্টে আসছি আজকে জিয়ারাত বের হয়ে। এর আগে আমরা মদিনায় ছিলাম, তারপর মক্কাতেও 3 দিন যাবত আছি, উমরা হজ পালন করেছি, সব কিছুই দেখেছি। আমাদের শুধু তায়েফ টোরটা বাকি আছে। জেদ্দাও অলরেডি আমাদের ঘোরাঘুরি সম্পন্ন হয়েছে। তো যাই হোক,
অ্যাকচুয়ালি এই ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হলো যে একটু অভিজ্ঞতাটা শেয়ার করা। আসলে অসাধারণ মুহূর্তগুলো আমরা পার করছি, সবার কাছেই ভালো লাগে, আমাদেরও সেরকম খুবই ভালো লেগেছে। আমি আমার ওয়াইফ, 2 ছেলে, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে এসেছি। আর উমরা পালন করার উদ্দেশ্য দুটি, ছোঁয়াবের তো ব্যাপার আছে, এছাড়া ওই আমার যে ছোট ছেলে ও তো 7 বছর, আর আমার শাশুড়ি উনি তো বয়স্ক মানুষ, একটু ডিজেবল, তো ওনারা তো হজের জন্য আনফিট, কিন্তু উমরাতে আসার সুযোগ সবারই রয়েছে, সেই জন্যই উমরাতে এসেছি। তো আমরা একটু হজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তো ওনারা বেশ ভালো। তবে আপনাদের সাথে একটা পরামর্শ হলো সবার জন্য যে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে আসবেন, তাহলে আপনার সফরটা খুব সহজ হবে, সুন্দর হবে, মনোমুগ্ধকর হবে, ভালো লাগবে। আর সকল ইতিহাস আপনারা জানবেন, সব স্পটগুলো আপনারা দেখতে পারবেন, কোনো কিছু মিস হবে না। সবাই একসাথে দল বেঁধে আসলে এমনিও ভালো লাগে। তো আমাদেরও খুব ভালো লেগেছে, এবং কি আমি অলরেডি 2023 হজ করেছি, সামনে আবার আমার ওয়াইফকে নিয়ে আবার হজে আসবো ইনশাল্লাহ। তো সবাইকেই উমরা এবং হজ করার পরামর্শ রইল। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন জাবালে নূরের পাশে দাঁড়িয়ে আছি। এই যে আপনারা দেখতেছেন, এটাই হলো জাবালে নূর হীরা গুহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় ধ্যানে মগ্ন থাকতেন উম্মতের হেদায়েতের জন্য, এবং আল্লাহ তাআলা এখানে কোরআন নাযিল করেছিলেন। আমরা হাজী সাহেবদেরকে নিয়ে সেই পাহাড় দেখার জন্য আসছি। ওই দেখেন, দেখা যাচ্ছে সিঁড়ি করা, ওখান থেকে হাজী সাহেবরা উঠে উঠে একদম পাহাড়ের উপরে ওঠা যায়। এখানে 2700 ফিট উচ্চ এই পাহাড়। আমরা হাজী সাহেবদেরকে নিয়ে ঘোরার জন্য আসছি, দেখার জন্য আসছি, এবং অনেক হাজী এই পাহাড়ে ওঠে। আমাদের হাজী সাহেবও অনেকেই এই পাহাড়ে উঠবে। আজকের মতো এই পর্যন্ত। মক্কার আরও একটি ভ্লগ দিয়ে খুব দ্রুতই দেখা হচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।